নমস্কার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 2024 সালে 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে মীন রাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকায় মীন রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে যেহেতু এই যে রাশিগত ফলাফল যে আলোচনা, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই করা হয়, সুতরাং এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে সেটা আমাদের একটু জেনে নেওয়াটা দরকার আছে। প্রথমত রাশিপতি বৃহস্পতি মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থিত, রাশিতে রাহুর অবস্থান, কেতুর অবস্থান কন্যা রাশিতে, বৃশ্চিক রাশিতে শুক্র, ধনু রাশিতে মঙ্গলের সাথে বুধের অবস্থিতি, মকর রাশিতে রবি এবং কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনির সাথে চন্দ্রের অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানবো এই 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমে আসবো শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। এই মীন রাশি জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ কিন্তু খুব একটা শুভ বার্তা থাকছে না। রাশিতে রাহুর অবস্থানে এবং মঙ্গলের দৃষ্টি থাকার কারণে, তার সাথে সাথে রাশিপতি বৃহস্পতি ধনস্থানে অবস্থিত হয়ে রাহুর একটা দৃষ্টি এবং দ্বাদশ রাশিপতি শনির একটা দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু শারীরিক অসুস্থতার দিকটাই কিন্তু ইঙ্গিত করছে। বিশেষত মাথার যন্ত্রণা, চোখের কারণে পেটের সমস্যা কিংবা পায়ের কারণে কষ্টভোগের একটা প্রবণতা এই সময় দেখা দেবে। গ্রহগত অশুভ প্রভাবের কারণে তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই মীন রাশি জাতক জাতিকাদের একটু সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। চলাফেরা, গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সাবধান। এই সময় কোনো রকম চোট আঘাত লাগার একটা সম্ভাবনা এবং তার সাথে সাথে রক্তপাতেরও একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের মাসের প্রথম ভাগে বিদ্যাক্ষেত্র শুভ। চতুর্থ রাশিপতি দশম রাশিতে অবস্থিত হয়ে চতুর্থ রাশিতে দৃষ্টি থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে একটা মনোযোগিতা বৃদ্ধি পাবে, তার সাথে সাথে পরিশ্রম করার মানসিকতাও কিন্তু এই সময় দেখা দেবে। দ্বিতীয় ভাগটায় চতুর্থ রাশিপতি একাদশ রাশিতে অবস্থিত, সাথে ষষ্ঠ রাশিপতি অবস্থিত হওয়ার কারণে এই সময় বিদ্যাক্ষেত্রে একটা মনোযোগিতার অভাব দেখা দেবে। সুতরাং দ্বিতীয় ভাগটা প্রাথমিক বিদ্যার্থীদের একটু সতর্কভাবে থাকতে হচ্ছে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের উচ্চ বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। নবম রাশিপতি দশমে অবস্থিত হয়ে রাশিপতি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় এই সময় উচ্চ বিদ্যাক্ষেত্রে একটা সফলতা নিয়ে আসবে। তৃতীয় সপ্তাহের মধ্যে কোনো রকম যদি প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে কিন্তু সেই পরীক্ষার ফলাফল বিশেষত শুভই হবে, একটা সফলতা প্রাপ্তি হবে। সুতরাং উচ্চ বিদ্যার্থীদের জন্য বিশেষত এই সময়টা শুভ বার্তায় বয়ে আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। রাশিপতি বৃহস্পতি ধনরাশিতে অবস্থিত এবং ধনরাশিপতি মঙ্গল কর্মরাশিতে অবস্থিত হয়ে রাশিপতি বৃহস্পতির একটা দৃষ্টি থাকার কারণে এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং সঞ্চয়ের দিকটাও কিন্তু ভালো একটা ইঙ্গিত এই সময় থাকছে। তবে ধনরাশিতে যেহেতু রাহুর একটা দৃষ্টি এবং ব্যয় রাশিপতি শনির একটা দৃষ্টি থাকার কারণে রাশিপতির উপরে এই সময় কিন্তু সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। চতুর্থ সপ্তাহে ধনরাশিপতি ষষ্ঠ রাশিপতির সাথে অবস্থিত হওয়ায় চিকিৎসা সংক্রান্ত কারণে কিন্তু ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। সুতরাং চতুর্থ সপ্তাহটা বিশেষভাবে শরীর স্বাস্থ্য বিষয়ে কিংবা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে, ব্যয়ের আধিক্য আসার সম্ভাবনা থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত কর্মক্ষেত্র শুভই বলা চলে। ধনরাশিপতি এবং ভাগ্য রাশিপতি মঙ্গল কর্মরাশিতে অবস্থিত হয়ে রাশিপতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয় কর্মক্ষেত্রে নিজ পরিশ্রম এবং কর্মগুণে সুনাম বৃদ্ধির সাথে সাথে পদোন্নতি এবং দায়িত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। অনেক সুযোগ সুবিধা এই সময় বৃদ্ধি পেতে চলেছে। যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু শুভবার্তাই থাকছে। বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকবে।
যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। এই সময় যথেষ্ট সফলতা প্রাপ্তি হবে ব্যবসা ক্ষেত্রে, উপার্জন এবং বেশ কিছু নতুন নতুন যোগাযোগ এই সময় কিন্তু আসবে, যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করবে। নতুন বিনিয়োগের জন্য কিংবা যারা নতুন ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ ফল লাভই হবে। আগামী দিন ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসা বিশেষত শুভ এবং মানসিক উদ্বিগ্নতা যেটা গত দিনে ছিল, এই সময় কিন্তু সেই উদ্বিগ্নতা দূর হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য জীবনযাপন এখানে সুখ শান্তি বিরাজ করবে, পারিবারিক সুখ শান্তি বিরাজ করবে। স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকায় পারিবারিক শান্তি যথেষ্ট পরিমাণে দেখা দেবে। তবে জাতক জাতিকার কথাবার্তা বিশেষভাবে সংযত থাকা একটু দরকার পড়ছে, নতুবা পারিপার্শ্বিক মানুষের সাথে সম্পর্কের একটা অবনতি হতে পারে। সন্তানের জন্য কোনো রকম ভালো খবর একটা আশা করা যায়, সুখবর, যেটা পারিবারিক শান্তিকে আরও মজবুত করবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য বিশেষত শুভই বলা চলে, সুস্থতা বজায় থাকবে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছে, প্রেমিক প্রেমিকা, তাদের এই সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলবে। মাঝে মধ্যে মতবিরোধ মনোমালিন্য দেখা দেবে, মানসিক স্থিরতার একটা অভাব দেখা দেবে। যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের বিবাহের যোগাযোগের জন্য বিশেষত শুভ এই সময়টা। যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময় পেশাগত সফলতা আসবে এবং আয় বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী, তাদের মাসের প্রথম ভাগে বেশ কিছুটা বাধার সম্মুখীন হতে হবে, একটা উদ্বিগ্নতা দেখা দেবে। তবে দ্বিতীয় ভাগে ধীরে ধীরে কিন্তু সেই উদ্বিগ্নতার থেকে মুক্ত পাবেন এবং অবস্থা স্বাভাবিক হবে, শুভ পরিবর্তন হবে। মীন রাশির জাতক জাতিকারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য জানুয়ারি মাসের 16 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 7 তারিখ, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তাদের জন্য জানুয়ারি মাসের 17 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 8 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রেবতী, তাদের জন্য জানুয়ারি মাসের 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 9 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার। শুভ রং হলুদ রং, লাল রং, কমলা রং। যে কোনো শুভ কাজের জন্য বৃহস্পতিবার, মঙ্গলবার অথবা রবিবারটাকে যেমন ব্যবহার করতে পারেন, তেমন হলুদ রং, লাল রং অথবা কমলা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করেন, তাহলে শুভ ফল লাভের একটা সম্ভাবনা থাকবে, অনেকাংশে থাকবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।